কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে? প্রিয় ভাইরা, প্রিয় দিনী ভাইরা, এরকম সহিহ হাদিস শরীফ থেকে বিভিন্ন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে সময়ের কথা হাদিস শরীফ এসেছে, 3টা সময়ের কথা হাদিস শরীফ এসেছে যে যদি কোনো ব্যক্তি এই 3 সময়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। সে 3টা সময় কখন? আমরা যদি এগুলো মেনে চলে দোয়া করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের দোয়া বৃথা যাবে না। দোয়া কবুলের তো শর্ত রয়েছেই, কিন্তু দোয়া করারও কিছু সময় রয়েছে, যে এই সময়টাতে যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়া কবুল করে নেবেন। তার ভিতরে প্রথম নাম্বার যে সময়ের কথা হাদিস শরীফ এসেছে সেটা হলো সেজদাতে গিয়ে দোয়া করা। সেজদাত অবস্থায় দোয়া করতে হবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি সেজদাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন, সেজদাতে গিয়ে তার সমস্যার কথা উল্লেখ করেছেন। আমরা হাত তুলে দোয়া করার বিধানও রয়েছে, যখন কোনো ব্যক্তি এরকমভাবে সেজদা করে নিজেকে ছোট মনে করে মহান রব্বুল আলামিনের কাছে মাথা নত করে কোনো কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা না দিয়ে পারেন না। দ্বিতীয় যে সময়ের কথা হাদিস শরীফে এসেছে সেটা হলো রাত্রের শেষ ভাগ, আমরা যেটাকে আমরা সুবিধার্থে বলা হয় তাহাজ্জুদের নামাজ। এরকম রাত্রের শেষ ভাগের কথাও কোরআনে বলা হয়েছে, এবং তাহাজ্জুদের কথাও কিন্তু সরাসরি কোরআনে বলা হয়েছে, জমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। রাত্রের শেষ ভাগে কিন্তু তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব যে রাত্রের শেষ তৃতীয়াংশে নামাজ পড়ার। তৃতীয় নাম্বার যে সময়ের কথা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে সেটা হলো আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে গিয়ে কি করা? আল্লাহ রাব্বুল আমিনের কাছে চাওয়া। সরাসরি হাদিস শরীফ এসেছে যে যদি কোনো ব্যক্তি এরকমভাবে আর অন্যান্য শর্ত মেনে তওবা করে এভাবে আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে, আরাফাতের ময়দানে যার কারণে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আমিন ফিরিয়ে দেন না। তো প্রিয় ভাইরা, আরাফাতের ময়দানে তো আমাদের জন্য যাওয়া একটু কষ্ট, কিন্তু প্রথম যে 2টা পয়েন্ট বললাম সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে পারতে পারি। আমরা যদি ইচ্ছা পোষণ করে যে সেজদাতে গিয়ে চাইবো, সেটা আমাদের দ্বারা সম্ভব। যদি আমরা নিয়ত করে চেষ্টা করি যে রাত্রের শেষ তৃতীয়াংশে আমরা জাগবো, জেগে নামাজ পড়বো, সেটাও সম্ভব। কিন্তু আরাফাতের ময়দানে যাওয়াটা একটু সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার, অর্থ দরকার। সুতরাং আমরা অবশ্যই এই সময়গুলো মেনে দোয়া করব। হাদিস শরীফে আরও বিভিন্ন সময়ের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই 3টা ছিল প্রসিদ্ধ সময়। আরও যে দোয়া কবুলের সময়ের কথা